দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সরাসরি সম্পর্কে সিলেট থেকে সরব রয়েছেন তারা আছে দিনব্যাপী সিলেটের বিভিন্ন জায়গায়। আমরা দেখছি যে ঝটিকা মিছিল করছেন, সিলেট জুড়ে কিন্তু কড়া পাহারা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের নিরাপত্তাকে উপেক্ষা করেও নগরীর কাজল শাহ মেডিকেল রোড একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটিতে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে এবং সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। ভাই সামনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সংগঠক হয়ে আমরা দেখছি সিলেটের যে গুরুত্বপূর্ণ সড়কটি আছে পাশেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরদিকে জেলা পুলিশ লাইন। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। বিএনপি কিন্তু সিলেটের গুরুত্বপূর্ণ ওই সড়কটিতে বেশ কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বিক্ষোভ মিছিলটি শেষ করে এখান থেকে সরে গিয়েছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটি দিয়ে অতিক্রম সেই গাড়িকে দেখেই বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অপেক্ষা করছেন, এখনো তারা এই স্থানটিতে আসছেন না। কেননা বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মীরা এখানে ছিলেন এবং সংগঠিত হয়ে তারা বেশ কিছুক্ষণ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নগরীর এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে। সকাল থেকে আমরা দেখছি অবরোধের সমর্থনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি আছে সরকার পতনের এক দফা দাবিতে, সেই আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য সিলেট জুড়ে তারা তৎপর রয়েছেন। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, অপরদিকে বিএনপিও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী আছেন তারা চলমান আন্দোলন কর্মসূচিকে বিক্ষিপ্তভাবে পিকেটিং বিক্ষোভ মিছিল করে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে পিকেটিং চলাকালে সেই সব মামলায় বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করতে প্রায় প্রতিদিনই পুলিশ সদস্যরা বিএনপি নেতা কর্মীদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তাদেরকে গ্রেফতারও করছেন, যার ফলে বিএনপির অধিকাংশ নেতা কর্মী কিন্তু সিলেটে বাড়িঘর ছাড়া রয়েছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি যে এইসব বাধাকে উপেক্ষা করেও তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করছেন, মিটিং করে তাদের যে চলমান আন্দোলন আছে সেই আন্দোলনকে সফল এবং চলমান রাখার চেষ্টা করছেন। দর্শক, বিএনপি নবম দফা অবরোধের টানা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধে সিলেটে যে তাদের বিক্ষোভ কর্মসূচি, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথে থাকুন।